দেখুন, জোটের ব্যাপারটা যারা রাজ্যের নেতৃত্ব আছে আইএসএফের, তারা আর বামের নেতৃত্বদের সঙ্গে কথা তারা বলতে পারবে। তবে আমি মিডিয়াতেই দেখছিলাম আপনাদের এই গোড়ামিল চলছে। আমি জিজ্ঞেস করেছিলাম একবার রাজ্য কমিটির কাউকে যে কী ব্যাপার, কি হচ্ছে। তারা যে কথাটা আমাকে শোনালো, সেই কথা একটা প্রশ্ন আমার মধ্যে থাকছে যে আদৌ কি বাম জোট করতে চাইছে? কেন আইএসএফ বড় হয়ে যাক, এতে অসুবিধা হচ্ছে না? তেমন কোনো প্রশ্নচিহ্ন তাদের মধ্যে রয়ে যাচ্ছে না তো? কেন এবারে আইএসএফ অনেক কটা সিট পাবে, তো সেই জায়গাতে দাঁড়িয়ে থেকে এমন কিছু কিছু অযৌক্তিক সিটগুলো দাবি করছে, যেগুলো 26-এ 21-এ আইএসএফ দিয়েছে এবং আইএসএফ সেখানে খুব ভালো রেজাল্ট করেছে। আমি সিটগুলোর নাম বলছি না, কেন তাদের একটা কথা চলছে তো। তা সেই রকম কথাবার্তা শুনে এবং কয়েকটা জেলাতেও নাকি আইএসএফকে সিট দিতে পারবে না বলেছে, আইএসএফ সেটাও মেনে নিয়েছে। মানে 14-15টা দাবি ছিল, তার মধ্যে আইএসএফ দেখছিলাম 13টা দাবি মেনে নিয়েছে। শুধু 2টো দাবি আইএসএফ মানতে পারেনি। সেই 2টো দাবির মধ্যে যে কোনো একটা জেলাতে মানে আইএসএফের এবারে সেটা শিওর জিতা সিট, সেই 2টো সিট চাইছে। তাহলে জোটটা হয় কেন, কি উদ্দেশ্য, কেন জোট করছেন? না, দিদি মোদির বিরুদ্ধে যত ভোট আছে এক জায়গায় হোক, তাই তো নাকি? তাহলে আমি চাইছি এখানে আইএসএফ জিতবে, সেখানে যদি বাম দেয় তাহলে দিদি মোদিকে উপকার করা হলো। আর যেখানে বাম জিতবে আইএসএফ যদি দেয়, সেই দিদি মোদিকে উপকার করা হলো। তা যেখানে যাকে চাইছে সেখানে তাকে দেওয়া দরকার। তা সেই জায়গায় ডিটেলসটা আরও তারা বেশি বলতে পারবে। আমি যতটুকু শুনলাম সেই কথাতে একটা প্রশ্ন চিহ্ন আমার দিলের মধ্যে গেঁথেছে যে আদৌ কি বাম জোট করতে চাইছে, না এদেরকে বারবার ডাকাচ্ছে, কথা বলছে, এই করছে, সেটা আরও ডিটেলস তারা বলতে পারবে। 2021-এ জোটের পরে দেখেছিলাম দেগঙ্গায় আপনারাও সিট দিয়েছিলেন, সিপিএমও দিয়েছিল, সেটা কি এবারেও কি সেটা করার চিন্তা ভাবনা করছে? যদি দিদি মোদির উপকার করতে চায় তাহলে এরকম গুজামিল জোট হবে, আর যদি উপকার না করছে জোটের মতো জোট হবে। এবারে টার্গেট কতটা লড়তে পারেন 26 বিধানসভা ভোটে? যখন প্রথম লিস্ট করা হয় আমাকে আবার শুনিয়েছিল, তখন 75টা মতো নাম ঠিক করা হয়েছিল, 75টা জায়গায় আইএসএফ প্রার্থী দেবে। তারপরে বসাতে নাকি ওনারা বলেছিল যে এতগুলো হবে না, তখন সিটটা কমায়, 60টা না কটার জায়গায় এসেছিল। তারপরে কংগ্রেস বললো তো আমি একা লড়বো। তখন এরা বললো যে কংগ্রেস যখন লড়ছে না তাহলে তো সিট কমানোর তো প্রশ্ন আসছে না। তারপরেও আইএসএফ বলছে বৃহৎ স্বার্থে, দিদি মোদিকে একজনকে একজনকে হারাবার স্বার্থে চলো আমরা কমাচ্ছি। তারপরে শুনছি নাকি রিসেন্ট কত এখন আছে সেটাও তারা বলতে পারবে, তবে আরও নাকি অনেকবার 2বার কমিয়েছে। আমি এই যে বললাম যে এই কথা শুনে কোনো এক জায়গায় আমার মধ্যে একটা প্রশ্ন চিহ্ন দাঁড়িয়েছে। এটা দলের কথা নয়, আমার কথা, যে আদৌ কি বাম জোট করতে চাইছে, এটা প্রশ্ন চিহ্ন। এবারে একটা প্রশ্ন ভাইজান, যে একবারে 21-এ আমরা দেখেছিলাম যে হারে আইএসএফের প্রভাব পড়েছিল, সে হারে কিন্তু আমরা বিধানসভা ভোটে আমরা দেখতে পাইনি। এবারে তারা 26-এ কি সেই প্রভাব পড়া সত্ত্বেও কি ভোট ব্যাংক কি কাটতে পারবেন? দেখুন, আমি যদি বলতে চাই যে বিগত সময়ে কেন্দ্রে ছিল কংগ্রেস, রাজ্যে ছিল সিপিএম, বাম, দুজনের মধ্যে একটা জোট ছিল। ওখানে তুই থাকবি, না আমি থাকবো। 2011-য় এই জোটটা ভেঙে যায়। ভেঙে যাওয়াতে কংগ্রেস কিন্তু ভোট করিয়েছিল, বাম মুছে গেছিলো। তা দিদি মোদির একটা জোট আছে, যদি কেন্দ্র বলে ভোট করাবো, মানুষ ভোট দেবে, মানুষের ভোটটা গণনা হবে, অন্য মেশিন গণনা হবে না। ওই গিয়ে দেখবে 99% চার্জ রয়েছে, 10-15 দিন পরে, 1 মাস পরে, তাহলে বলতে পারছি না। ভোটের পরেই গণনা, এবং গণনা কেন্দ্র যেটা বলছিল ডিএম অফিস নাকি কম না থাকবে, এসপি অফিস থাকবে, সেটা সিসি ক্যামেরার মধ্যে থাকবে, বাইরে এলসিডিতে দেখানো হবে কি হচ্ছে। এরকম যদি কড়াকড়িভাবে নিরাপত্তার সঙ্গে ভোট হয়, কার কি হবে জানি না, কড়া ভোট হলেই আইএসএফ ডবল ডিজিটে যাবে। যত দফাই হোক, আমি মনে করি যদি নির্বাচন কমিশনারকে কেন্দ্র সরকার, তো এখন যাই বলো সব ইশারাই চলছে, যদি স্বাধীনভাবে ভোট করতে দেয়, বললাম 2011 যেমন হয়েছিল, তাহলে আইএসএফের রেজাল্ট খুব ভালো হবে।